হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমকে নিয়ে। তো ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিম এই প্রথমবার একটা নতুন টুর্নামেন্ট খেলতে চলেছে, যেটা হলো কাফা নেশন কাপ। তো এই প্রথমবার খেলতে চলেছে এই কাফা নেশন কাপ ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিম। তো সেই ম্যাচটা নিয়েই কথা বলবো। তো সেই ম্যাচে ইন্ডিয়ান ফুটবলের নতুন হেড কোচ খালিদ জামিল সে কীরকম লাইন আপস নিয়ে যেতে পারে তাজিকিস্তানের বিরুদ্ধে, তো সেই ম্যাচটা নিয়েই কথা বলবো। তো সেই ম্যাচে ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের নতুন হেড কোচ খালিদ জামিল সে কীরকম লাইন আপস নিয়ে যেতে পারে, তো সে বিষয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি এই স্কোয়াডে কোন কোন প্লেয়ার থাকছে এবং কটা থেকে ম্যাচটা হতে চলেছে, তো সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে দেখো। তো সেখানে এই প্রথমবার খেলতে চলেছে ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিম এই কাফা নেশন কাপ প্রথমবারের মতো। তো সেখানে প্রথম ম্যাচটা রয়েছে 29শে আগস্ট রাত 9টা থেকে তাজিকিস্তানের বিরুদ্ধে। তো এরপরে যদি এই টুর্নামেন্টের স্কোয়াডে কারা কারা চান্স পেয়েছে, তো সেই বিষয়ে যদি কথা বলা যায়, তো সেখানে ইন্ডিয়ান ফুটবলের নতুন হেড কোচ খালিদ জামিল সে 23 জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে। তো যেখানে গোলকিপারদের মধ্যে রয়েছে গুরপ্রীত সিং সান্ধু, আমরিন্দর সিং, আরেকজন রয়েছে হলো ঋত্বিক তিওয়ারি। তো এই হলো গোলকিপার লিস্ট। তো এরপরে যদি ডিফেন্ডারদের লিস্টে আসা যায়, তো ডিফেন্ডারদের মধ্যে চান্স পেয়েছে রাহুল বেকে, নাওরেম রোশন সিং, আনোয়ার আলী, সন্দেশ জিঙ্গান, চিংলেন সানা সিং, রালতে আর মোহাম্মদ উবেস। তো এই কয়জন ডিফেন্ডারদের মধ্যে চান্স পেয়েছে। তো এরপরে মিডফিল্ডারদের মধ্যে চান্স পেয়েছে নিখিল প্রভু, সুরেশ সিং, ড্যানিশ ফারুক, জিকসন, বরিস সিং, আশিক কুর্নিয়ান আর উদান্তা আর নাওরেম। তো এই কয়জন পেয়েছে মিডফিল্ডারদের মধ্যে চান্স। আর এরপরে যদি ফরওয়ার্ডদের বিষয়ে কথা বলা যায়, তো ফরওয়ার্ডদের মধ্যে চান্স পেয়েছে ইরফান ইয়াদব, মানবীর সিং জুনিয়র চান্স পেয়েছে, বড় মানবীর সিং না, এটা হলো জুনিয়র মানবীর সিং, জিতিন এমএস, ছাংতে, বিক্রম প্রতাপ সিং। তো এই কয়জন ফরওয়ার্ডদের মধ্যে চান্স পেয়েছে স্কোয়াডে। তো এই কাফা নেশন কাপের জন্য এই স্কোয়াডে মোহনবাগানের কোনো প্লেয়ার নেই, কারণ মোহনবাগান কোনো প্লেয়ারকেই ছাড়েনি তাদের ACL 2 এর জন্য, কারণ মোহনবাগান ACL 2 এর প্রিপারেশনের জন্য কোনো রকম প্লেয়ার ছাড়েনি। আর যেহেতু এই কাফা নেশন কাপ সেটা ফিফা উইন্ডোর বাইরে, তো সেই কারণে তাদের ওপর চাপও কেউ সৃষ্টি করতে পারছে না। যদি এটা ফিফা উইন্ডোর ভেতরে হতো তাহলে মোহনবাগানকে অবশ্যই ছাড়তে হতো প্লেয়ার। তো মোহনবাগান ACL 2 এর জন্য ইন্ডিয়ান টিমে কোনো প্লেয়ারকে ছাড়েনি, যেমন লিস্টান কোলাসো, মানবীর সিং, ভিশাল কাইত, আপুয়া। তো কোনো প্লেয়ারকেই মোহনবাগান ছাড়েনি। তো সেখানে ইন্ডিয়ান টিমের নতুন হেড কোচ খালিদ জামিল সে কিছুটা সমস্যায় পড়তে পারে, যেখানে বিশেষ করে মিডফিল্ডে বিশেষ করে আপুয়ার জায়গাটা নিয়ে একটু সমস্যা হতে পারে, যেখানে আপুয়া সবথেকে বেস্ট মিডফিল্ডার বর্তমান সময় ইন্ডিয়ান টিমের। তো সেখানে আপুয়ার না থাকা একটা বড় সমস্যা হতে পারে। তো সেখানে দেখা যাক এই স্কোয়াডটাও কীরকম খেলে। এই স্কোয়াডটাও আশা করি খুবই ভালো খেলবে, যেখানে উইংয়ের ক্ষেত্রে লিস্টান কোলাসোর অভাবটা দেখতে পারে, যেখানে লিস্টান কোলাসোর যে গতিটা রয়েছে তো সেখানে সেই গতিটা একটু মিস করতে পারে, কিন্তু আশিক কুর্নিয়ান রয়েছে তো সেখানে অসুবিধা হওয়ার খুব একটা কথা না। তো সেখানে এরপরে যদি ইন্ডিয়ান টিমের নতুন হেড কোচ খালিদ জামিল সে কীরকম ফরমেশনে যেতে পারে তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে, তো সেই ব্যাপারে যদি কথা বলা যায়, তো সেখানে প্রথম ম্যাচে খালিদ জামিল 4-3-3 ফরমেশনে যেতে পারে, যেখানে গোলকিপারে অবভিয়াসলি স্টার্ট করবে গুরপ্রীত সিং সান্ধু, আর চারজন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক স্টার্ট করবে নাওরেম রোশন সিং, আর রাইট ব্যাক স্টার্ট করবে রাহুল বেকে, আর দুজন মেন সেন্টার ব্যাক হবে, একজন সন্দেশ জিঙ্গান আর একজন আনোয়ার আলী। তো এটা হতে চলেছে ইন্ডিয়ান টিমের ডিফেন্স। তো এরপরে মাঝমাঠে যে তিনজন স্টার্ট করবে, তো সেখানে হলো জিকসন স্টার্ট করবে, জিকসনের সঙ্গে সুরেশ স্টার্ট করবে, আর এর সাথে সাথে স্টার্ট করবে নাওরেম মহেশ। সে একটু অ্যাডভান্স রোলে খেলবে, সেন্টার মিডফিল্ডার অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার রোলটা সে প্লে করবে নাওরেম মহেশ। আর দুদিকের উইং থেকে লেফট উইং থেকে সেক্ষেত্রে স্টার্ট করতে পারে আশিক কুর্নিয়ান অথবা জিতিন এমএস, দুজনের মধ্যে একজন স্টার্ট করতে পারে। আর রাইট উইং থেকে সেক্ষেত্রে স্টার্ট করবে ছাংতে, আর ওপরে একজন স্ট্রাইকার হতে পারে ইরফান ইয়াদব। তো এরকমই একটা লাইন আপস নিয়ে যেতে পারে ইন্ডিয়ান টিমের নতুন হেড কোচ খালিদ জামিল। তো বন্ধুরা, তোমাদের কী মনে হয় ইন্ডিয়ান টিমের নতুন হেড কোচ খালিদ জামিল সে কীরকম ফরমেশনে যেতে পারে? তো তোমাদের এ বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের মতে যদি কোনো প্লেয়ার চেঞ্জ হয় এই ফরমেশনে, তো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।